নমস্কার বন্ধুরা, আবার এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি শ্যামনগর। আসলে অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল মা ব্রহ্মময়ীর দর্শন করা, আর এই দর্শন পূরণ করার জন্য আমাকে সত্যি ভীষণভাবে সাহায্য করেছে আমার দিদিভাই। আসলে দিদিভাইয়ের শ্যামনগরের যে রত্নেশ্বর মন্দির আছে সেখানে মানসিক ছিল কিছু পুজো, সেই জন্যও যাওয়া, তার সঙ্গে ব্রহ্মময়ী মার সঙ্গেও দেখা করতে যাওয়া, সব একসাথে আমাদের হয়ে গেল সেদিন। কী ভালো যে লেগেছিল সেদিন, সারার দিন ভীষণ ভালো কেটেছিল। আমার দিদিভাই, আমি আর আমার সোনামা মিলে আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো শ্যামনগরে গিয়ে আমরা প্রথমে যেখানে মা ব্রহ্মময়ীর ডালা দেওয়া যায় সেই দোকানে গেল। সেই দোকানে দিদিভাইরা 5-6 বছর ধরেই যাচ্ছে, আমাকেও সেখানেই নিয়ে গেল। সেখানে বিভিন্ন রকম দামের বিভিন্ন ডালা পাওয়া যায়, তোমাদের যা হবে ইচ্ছে সেই দামই তোমরা দিতে পারবে মাকে দর্শন করার জন্য ডালা। যাই হোক, আমরাও সেখান থেকে ডালা নেব। দিদিভাই তো অনেক গল্প করলো, কারণ অনেক চেনা, অনেক দিন ধরে আসছে। আমরা সেখান থেকে ডালা কিনলাম, কিনে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলাম। মায়ের ওখানে গিয়ে একদম ভিডিও করতে দেয় না, আমিও করতে গেছিলাম, দেখি লাঠি চলে আসলো ভিডিওর সামনে। তারপর গিয়ে দেখি কী ব্যাপার, দেখি না, আমাকে না মানা করলো যে এখানে ভিডিও করা যাবে না। তারপর সেখানে ভালো মতো পুজো দিয়ে আমরা চলে গেলাম ব্রহ্মময়ী মার কাছে, দর্শন করে চলে গেলাম রত্নেশ্বর মন্দিরে। সেখানে দিদিভাইয়ের মানসিক পুজো হচ্ছিল, চণ্ডীপাঠ করিয়েছিল, অনেক রকম পুজো ছিল। আমরা সবাই মিলে সেখানে ছিলাম, সারাদিন ভীষণ ভালো কাটলো। পুজোর কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে।